আপনার জীবনে কি কখনো মনে হয়েছে যে স্বপ্ন দেখাটাই অপরাধ? অন্নপূর্ণার মেয়ে নীলিমার জীবনেও ঠিক তাই ঘটেছিল। কিন্তু যে মেয়েটির স্বপ্ন দেখার শক্তিই কেড়ে নিয়েছিল দারিদ্র্য, আজ সে শহরের সেরা হাসপাতালের ডাক্তার। কি করে সম্ভব হলো এই অসম্ভব? আজ আপনাদের শোনাব সেই অদম্য সাহসের গল্প, যা আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। একজন সফল ডাক্তারের অন্নপূর্ণা ও কোমলিনীর জীবনের গল্পটি এক নতুন মোড় নিল ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করার পর। এখন নতুন দিনের নতুন চ্যালেঞ্জ সামনে এসেছে অন্নপূর্ণার মেয়ে নীলিমা। আজ শহরের সরকারি হাসপাতালের একজন প্রতিশ্রুতিশীল চিকিৎসক, যেখানে নীলিমা, অন্নপূর্ণা এবং কোমলিনী তিনজনে মিলে এক নতুন সুখের সংসার গড়ে তুলেছে। ডাক্তার হওয়ার পর নীলিমার প্রথম বেতন পাওয়ার দিনটিতে অন্নপূর্ণা কেঁদে ফেলেছিল। সেই দিনের কথা মনে পড়ে, যেদিন এক মুঠো চালের জন্য অন্নপূর্ণাকে অন্যের দ্বারে হাত পাততে হতো। আজ নীলিমা নিজের পায়ে দাঁড়িয়েছে, কিন্তু সে ভুলে যায়নি সেই সব দিনগুলি যখন কোমলিনী মাসি তাকে নিজের খাবারটুকু দিয়ে নিজে না খেয়ে রাত জেগে কাজ করত। নীলিমা এখন হাসপাতালের সবচেয়ে জনপ্রিয় ডাক্তার। তার ব্যবহারে কোমলতার ছাপ যেন ঠিক তার মাসি কোমলিনী মতো। শহরের বড় বড় ডাক্তারেরাও নীলিমার কাজের প্রশংসা করে, কিন্তু নীলিমার মন পড়ে থাকে সেই গ্রামে, যেখানে সে বড় হয়েছে, যেখানে আজও অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যায়। নীলিমা তার প্রথম বেতনের টাকা দিয়ে কোমলিনীর জন্য একটি সুন্দর শাড়ি কেনে, আর অন্নপূর্ণার জন্য একটি চশমা। অন্নপূর্ণা এখন বয়সের ভারে কিছুটা ম্লান, কিন্তু তার চোখে নীলিমাকে নিয়ে গর্বের আলোক কখনো কমে না। নীলিমা এখন পরিকল্পনা করছে গ্রামের সেই স্কুলটির জন্য, যেখানে সে প্রথম অক্ষর জ্ঞান শিখেছিল। সেখানে সে একটি স্বাস্থ্য শিবির করতে চায়। নীলিমা কোমলিনীকে জড়িয়ে ধরে বলে, মাসি, তুমি যদি সেদিন আমার হাত না ধরতে, আজ আমি হয়তো লোকের বাড়িতে কাজ করতাম। কোমলিনী চোখে জল মুছিয়ে বলে, তুই ভালো আছিস, এটাই আমার বড় পাওয়া। নীলিমা এখন হাসপাতালের ডিউটি শেষে বাড়ি ফিরেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে, কারণ সে আরও বড় ডাক্তার হতে চায়, যাতে সে নিজের গ্রামকে একটি সুস্থ জীবন দিতে পারে। একদিকে অন্নপূর্ণার বার্ধক্যজনিত অসুস্থতা তাকে চিন্তায় ফেলে, অন্যদিকে কোমলিনীও মাঝে মাঝে দুর্বল হয়ে পড়ে, কারণ এত বছরের পরিশ্রম তার শরীরে থাবা বসিয়েছে। নীলিমা বুঝতে পারে এখন তার সময় তাদের সেবা করার। সে রাতে জেগে তাদের সেবা করে। অন্নপূর্ণা রাতে উঠে দেখে নীলিমা আজও টেবিল ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করছে। সে মৃদু স্বরে বলে, মা, তুই একটু ঘুমা। নীলিমা মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। এই ভালোবাসা অকৃত্রিম। এই ভালোবাসা রক্তের সম্পর্কের থেকেও গভীর। হাসপাতালের কাজে নীলিমা ব্যস্ত থাকলেও তার মন পড়ে থাকে বাড়িতে। একদিন হাসপাতালে একটি মুমূর্ষু রোগী আসে, যাকে দেখে নীলিমা চমকে ওঠে। সে আর কেউ নয়, সেই গ্রামের এক প্রতিবেশী যে একসময় অন্নপূর্ণার দারিদ্র্য দেখে উপহাস করত। আজ সে নীলিমাকে দেখে মাথা নিচু করে দাঁড়ায়। নীলিমা কোনো দ্বিধা ছাড়াই তার চিকিৎসা করে এবং তার সুস্থ হওয়ার সব দায়িত্ব নেয়। সে দেখায় যে ডাক্তার হওয়া মানে শুধু ডিগ্রি অর্জন করা নয়, মানুষের সেবা করা বড় কথা। হাসপাতালের সিনিয়র ডাক্তাররা নীলিমার এই মহানুভবতা দেখে অভিভূত হন এবং তাকে পুরস্কারে ভূষিত করেন। এই সাফল্যের কথা যখন অন্নপূর্ণা আর কোমলিনী শোনে, তাদের আনন্দ আর ধরে না। তবে জীবন মানেই তো নতুন বাঁক। নীলিমার এই সাফল্যের খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। একটি নামী বেসরকারি হাসপাতাল থেকে নীলিমাকে লোভনীয় অফার দেওয়া হয়, অনেক টাকা মাইনে, বিলাসবহুল জীবন। কিন্তু নীলিমা কি তার আদর্শ থেকে সরে আসবে? কোমলিনী তাকে বলে, মা, তুই যা ভালো বুঝিস তাই কর। কিন্তু নীলিমা জানে তার শিকড় কোথায়। সে বিনয়ের সাথে বড় হাসপাতালের প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে ফিরে যায় তার নিজের গ্রামের মানুষের কাছে। সেখানে সে একটি ছোট ক্লিনিক খোলে। অন্নপূর্ণা আর কোমলিনী এখন নীলিমার কাজের গর্বিত সঙ্গী। তারা দুজনেই নীলিমার সাথে গ্রামের ক্লিনিকে সাহায্য করে। গ্রামের মানুষ নীলিমাকে এখন দেবী জ্ঞান করে। কিন্তু নীলিমা জানে এই সাফল্যের পেছনে শুধু তার মেধা নেই, আছে অন্নপূর্ণার ত্যাগ আর কোমলিনীর অসীম মমতা। প্রতিদিন রাতে তারা তিনজনে মিলে বারান্দায় বসে গল্প করে আর নতুন নতুন স্বপ্ন দেখে। অন্নপূর্ণা বলে, মেয়ে, তোর বাবা থাকলে আজ খুব খুশি হতো। কোমলিনী বলে, ও তো ওপরে বসেই দেখছে তার মেয়ে আজ কত বড় মানুষ হয়েছে।
নীলিমার ক্লিনিকে এখন শুধু রোগের চিকিৎসা হয় না, বরং মানুষের মনও ভালো হয়। প্রতিদিন অনেক মানুষ আসে যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে। নীলিমা তাদের থেকে এক পয়সাও নেয় না। অন্নপূর্ণা আর কোমলিনী মিলে সেই সব মানুষের খাবারের ব্যবস্থা করে। এই ছোট ক্লিনিকটি এখন গ্রামের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে। নীলিমার এই সাফল্য প্রমাণ করে যে ইচ্ছা থাকলে আকাশ ছোঁয়া যায়, এবং মানুষের পাশে দাঁড়ানোর আনন্দই জীবনের আসল সার্থকতা। অন্নপূর্ণা এখন আর অতীতের দারিদ্র্যের কথা ভেবে কাঁদে না। সে এখন কোমলিনীর মুখের দিকে তাকিয়ে হাসে। এই বন্ধুত্ব যে অটুট, এই বন্ধন যে কোনো পার্থিব সম্পদ নয়, তা তাদের চোখে মুখে স্পষ্ট ধরা পড়ে। নীলিমা এখন নিজের একটি ছোট লাইব্রেরিও করেছে। সেখানে গ্রামের ছেলেমেয়েরা এসে পড়ছে, যারা নীলিমার মতো বড় হওয়ার স্বপ্ন দেখে। নীলিমা সবাইকে সাহস যোগায়। সে বলে, তোমরাও একদিন ডাক্তার হবে, আমি তোমাদের পাশে আছি। অন্নপূর্ণা আর কোমলিনী অবাক হয়ে দেখে একটা ছোট মেয়ে বড় হয়ে আজ পুরো গ্রামের দায়িত্ব নিয়েছে। এ যেন এক স্বপ্নের মতো। কোমলিনী প্রতিদিন রাতে ঈশ্বরকে প্রার্থনা করে যাতে নীলিমার এই যাত্রা শুভ হয় এবং সে আজীবন মানুষের সেবা করতে পারে। অন্নপূর্ণা এখন নিজের বার্ধক্য নিয়েও আর ভাবে না। সে জানে সে এখন নিরাপদ। নীলিমা তার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে, এবং নীলিমার সাথে আছে তার জীবনের সবচেয়ে বড় আশ্রয়, কোমলিনী। এই গল্পের পরের দিনগুলিতে নীলিমা নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়, কিন্তু সে কখনো দমে যায় না, কারণ তার পেছনে যে শক্তিশালী দুই নারী দাঁড়িয়ে আছে, তারা যেন নীলিমার জীবনের মূল স্তম্ভ। এইভাবেই অন্নপূর্ণা, কোমলিনী আর নীলিমা এক সুতোয় গাঁথা হয়ে এক নতুন পৃথিবী গড়ে তুলছে, যেখানে দারিদ্র্য নয়, কেবল ভালোবাসা আর স্বপ্নের জয়গান গাওয়া হয়। তাদের এই জীবনযাত্রাই এখন অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। অন্নপূর্ণার দারিদ্র্য আজ মিটেছে, কোমলিনীর একাকিত্ব আজ পূর্ণ হয়েছে, আর নীলিমার স্বপ্ন আজ বাস্তব হয়েছে। এখন তাদের লক্ষ্য শুধু এগিয়ে চলা আর মানুষের কল্যাণে নিজেকে বিলিয়ে দেওয়া। এই গল্পের কোনো শেষ নেই, কারণ তারা প্রতিদিন নতুন নতুন অধ্যায় লিখছে। অন্নপূর্ণার জীবনের সেই অন্ধকার আজ অতীতের পাতায় হারিয়ে গেছে। এখন শুধুই আলোর ঝলকানি। কোমলিনীর হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ এক মহিরুহে পরিণত হয়েছে, এবং নীলিমার মেয়ে আজ সবার অহংকার হয়ে বেঁচে আছে। প্রতিদিন সকালে যখন সূর্য ওঠে, সেই গ্রামের ক্লিনিকে নীলিমার হাসি আর রোগীদের আশীর্বাদ যেন এক নতুন ভোরের বার্তা নিয়ে আসে। অন্নপূর্ণা আর কোমলিনী সেই সকালের সাক্ষী হয়ে আজও একে অপরের হাত ধরে বেঁচে আছে। এই ভালোবাসার কোনো সীমানা নেই, এই সম্পর্কের কোনো নাম হয় না। এটি কেবল হৃদয়ের ভাষা, যা অন্নপূর্ণা, কোমলিনী আর নীলিমা একে অপরকে প্রতিনিয়ত বুঝিয়ে যায়। আপনার জীবনে এমন কোন মানুষটি আছে যে আপনাকে সব সময় এগিয়ে যেতে সাহায্য করেছে? তাদের নাম কমেন্টে জানান।